বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর মহানন্দা নদীর রেল লাইন ব্রিজের নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে ওই ছাত্রের মৃতদেহ নদীতে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা খবর দেয় পরিবারকে। পরিবারের লোকজন এসে দেহ শনাক্ত করে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অংশু মহন্ত, বয়স 16, বাড়ি পুরাতন মালদা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকায়। পরিবারের তরফে জানা গিয়েছে, গতকাল বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বেরোয়, তারপরে রাত পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি। এরপরে খোঁজাখুঁজি করতে শুরু করে পরিবারের লোকজন এবং অবশেষে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। শুক্রবার সকালে লোক মারফত খবর পায় মহানন্দা নদীর রেল লাইনের ব্রিজের নিচে বাড়ির ছেলের মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনা শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন এবং শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবারের সকলে। তবে কি কারণে এই মৃত্যু, যদিও মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এবং পরিবারের তরফে জানা গিয়েছে, ছেলেটি অল্প বিস্তর মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল আমি ভোটের প্রচারে আমি বাচ্চাবাড়ি মন্ডলপাড়াতে আমার ওয়ার্ডে বেরিয়েছিলাম সমস্ত কর্মীদেরকে নিয়ে। আমি বেরোনোর পর আমি সেই বাড়িতে ছিলাম যে বাড়ির ছেলেটা মারা গেছে, অংশু মহন্ত। বাবার নাম হচ্ছে উৎপল মহন্ত। তখন প্রচার শেষ করে বাড়ির পথে যায়, তখন আমাকে ডাকা হয় রাত্রিবেলায়, আনুমানিক রাত্রি 11টা, যে এরকম ব্যাপার, ওই বাড়ি একটা ছেলে নিখোঁজ, বিকাল 4টা থেকে পাওয়া যাচ্ছে। তৎক্ষণাৎ আমি মালদা পিএসে যাই। মালদা পিএসে গিয়ে একটা মিসিং ডায়েরি করি। আইসি সাহেব সহ সমস্ত অফিসারদের সঙ্গে কথা হয়েছে। ওনারাও অলরেডি মেসেজ করে দিল বিভিন্ন জায়গাতে। সকালে খবর পাই, ঘুমন্ত অবস্থায় আমাকে ফোন করে আমার এই পাড়া থেকে খবর পাই যে সে মারা গেছে, ছেলেটি নদীতে ঝাঁপ দিয়েছে রেল লাইনের ধাপ থেকে। যেটা পরিবারের গল্প, যে সে বাচ্চাটি 4 বছর পর মুখে কথা বলতে শিখেছিল হিন্দি ভাষীতে। তো আমার মনে হয় যে একটা মানসিক অবসাদে ভুগছিল, মাথা কাজ করতো। ক্লাস 10-এর ছাত্রের জেকে হাই স্কুলে এই মৃত্যুটা এই এলাকার মানুষের সঙ্গে আমারও খুব বেদনাদায়ক। এই মৃত্যু যেন আর কোনো পরিবারে না হয়, আমি এলাকার মানুষের কাছে আপিল রেখেছি। আমি নিজেও থাকবো। দীর্ঘদিন থেকে এই এলাকাতে বিভিন্নভাবে দুর্ঘটনাতে মারা যাচ্ছে। আমি একটা শান্তির বার্তা দেওয়ার জন্য একটা যোগ্য ব্যবস্থা করব, যেন এলাকার মানুষ যেন শান্তি ভালো থাকে, কোনো ভয় ভীতি যেন না হয়। আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করবো এলাকার মানুষকে নিয়ে। আর এই মৃত্যুটার সত্যিকারের একটা এলাকাদের সকলের একদম দুঃখজনক, কষ্টদায়ক। হ্যাঁ, বলছি তদন্ত কি মনে করছেন? পরিবারের তরফে কোনো তদন্তের বিষয় নাই। বোলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর মালদা মেডিকেল কলেজে পোস্টমর্টমে যাবে, সেখান থেকে নিয়ে বডি আসবে। পরিবারের কোনো তার হয়ে যে কোনো তদন্তের কথা বলেছে সেটা আমিও বলতে পারবো না। সেটি ভালো ছিল এবং পরিবার খুব নিরীহ। আর আমাদের এই এলাকাগুলোর 7 নম্বর মন্ডলপাড়া, বাটামারির বিভিন্ন পাড়া খুব এলাকার শান্তপ্রিয়, মানে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, এটা আমরাও অবাক সকলে। নাম আপনার? সত্যগুণ সিংহ বর্মা, ওয়ার্ড কাউন্সিলর।